করেন। এখন সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন। হ্যাঁ, দিন দুপুরে বলে সকাল হয়ে গেছে। এই নে হাতুড়ির বাড়িকা। আরে ভাঙে না কেন? এই তো ভেঙে গেছে। এখন বাজে দুপুর 12:30, আর অ্যালান ঘড়িটা বলে কি এখন নাকি সকাল হয়ে গেছে, আর বলে ড্যাং 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 বিড়ালের কান কারা করেন। এই জন্য হাতুড়ি দিয়ে একবারে দিয়ে একেবারে ভেঙে দিছি। তবে অ্যালান ঘড়িটাকে বিশ্বাস নেই, হাতুড়িটা কাছে রেখে দেয়, আবার যদি কিছু বলে আবার হাতুড়ি দিয়ে বাড়ি দেব। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠুন। ড্যাং 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 বিড়ালের কান কারা করেন। আবার এই নে হাতুড়ির বাড়িকা, তোকে একবার ভেঙে চুরমার করেছি, তাও আবার ড্যাং 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 শুরু করলি। এখন একেবারে বাস করে ভাঙছি। যাক, এবার একটু আরামে ঘুমাতে পারবো। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠুন। ড্যাং 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 বিড়ালের কান কারা করেন। ওরে অ্যালান ঘড়িটাকে ভেঙে একেবারে চুরমার করে ফেলেছি, তাও কি করে এটা বারবার বলে উঠে ড্যাং 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 বিড়ালের কান কারা করেন। আর এই ভরপুর দুপুর বেলা, এখন নাকি সকাল হয়েছে, এই জন্য বারবার আমাকে বলে ঘুম থেকে ওঠার জন্য। যাক, এখন আর ড্যাং ড্যাং শুরু করে নাই, আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি। আহ, ঘুমানোর যে কত শান্তি! যেজন ঘুমায় তারাই শুধু শান্তি পায়। না, এই জায়গাটা একটু পরিবর্তন করতে হবে। এখানে আর ঘুমানো যাবে না। কিসের মেশিনের শব্দ মনে হচ্ছে এখানে করছে। যাক, একটু শরীরটাকে টানা দেই। সকালবেলা শরীর টানা দিলে ভালো হয়। কি ব্যাপার? হায় হায়, আমি কোথায়? এই রে, এটা তো ডাস্টবিনের গাড়ি ছিল। আমি একেবারে ডাস্টবিনের গাড়ির ভিতরে পড়ে গেছি রে বাবা। কি বিশ্রী গন্ধ, তাড়াতাড়ি এখান থেকে নামতে হবে। যাক বাবা, এতক্ষণে ডাস্টবিনের গাড়ি আমাকে নিয়ে চলেই যেত। ডাস্টবিনওয়ালাকে একটু গালি দিয়ে দেই। এই ডাস্টবিনের লোক, তুমি বাজে লোক, তুমি একদম গন্ধ লোক, তুমি একদম পচা লোক। যাক, ডাস্টবিনের লোককে অনেকক্ষণ গালি দিয়েছি, কিন্তু ঘুমটা আমার এখনো হয় নাই। শরীরটা কেমন জানি ম্যাজ ম্যাজ করতেছে। আর একটু ঘুমালে অবশ্য অনেক ভালো হতো, কিন্তু আরাম করে আমি কোথায় ঘুমাতে পারবো? কি ব্যাপার? একটা কার আসছে মনে হয় টম এন্ড জেরি বাসার সামনে। ব্যাপার কি? এটা কিসের? ওরে, এটা তো দেখে মনে হচ্ছে জাজিমের একটা কার। মনে হচ্ছে টম এন্ড জেরি বাসায় একটা জাজিম আসছে। টম এন্ড জেরির বাসায় আসলে তো ভালোই হবে, আমি আরাম করে ঘুমাতে পারবো। তবে ভালো করে দেখতে হবে, আসলে এটা কি টম এন্ড জেরি বাসায় যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে। হ্যাঁ, দেখি তো থামে কি এখানে। ওরে, এ তো টম এন্ড জেরি বাসার সামনে থেমে গেছে। তার মানে এই জাজিমটা টম এন্ড জেরি বাসায় আসছে। ওরে 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 আবুল রে, তোর তো ভালো বিছানা হয়ে গেছে, তুই আরাম করে ঘুমাতে পারবি। আমাদের এই জাজিমটা হচ্ছে সবচাইতে একটা দামি জাজিম, আর এই জাজিমটা আজকে টম এন্ড জেরির মালিক অর্ডার দিয়েছিল। এই জন্য আমরা সকাল সকাল জাজিমটাকে নিয়ে আসলাম টম এন্ড জেরির বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বস বস, টম এন্ড জেরি মালিক তো অনেক কিপটা ছিল। ওদের মালিক কি টাকাগুলো ঠিকঠাক মতো আপনাকে দিছে, না 2-4-5 টাকা কম দিছে? ওই কিপটা মালিক আমাকে একবার 5 টাকা কম দিয়েছিল 50,000 টাকা থেকে। আহ, আমি কিছুক্ষণ পরে টম এন্ড জেরি বাসাতে ওই জাজিমটাতে শুইব। তারপর এই জাজিমটার নিচে একটা দোলনা থাকবে, সেই দোলনাতে আমি শুয়ে শুয়ে দোলনা খাবো। এরপর আমি ললিপপ খাবো। ললিপপ যেহেতু নাই, আমার হাতকে আমি মুখে দিয়ে চুষতে থাকবো, আর হাতে একটা ঝনঝন ঝনঝন বাজাতে থাকবো। ওফ, কত যে আরাম হবে আমার! আমার ভাবতে ভীষণ ভাল লাগতাছে। ভাবতে যেহেতু ভাল লাগতাছে, তাহলে তোকে ভাবতে মানা করছে কে রে আবুল? তুই ভাবতে থাক, ভাবতে থাক। ভাবতে ভাবতে তুই ওই জাজিমে শুয়ে থাক। ভাবতে ভাবতে আবার আমার ঘুম পাচ্ছে। কি ব্যাপার? আমি তো পড়ে যাচ্ছি। ও, ওরে বাবা রে বাবা রে বাবা! দেওয়ালের উপর থেকে নিচে পড়ে একেবারে বত্তা হয়ে গেছি, আবার ডাস্টবিনে পড়েছি। কই গো তরমুজের মা, ঘরে এসে দেখো কত সুন্দর একটা জাজিম এনেছি বাজার থেকে। তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই এনেছি। দেখো দেখো তোমার পছন্দ হয় কিনা, তা না হলে তো আবার ফেরত দিতে হবে। জাজিমটা তো দেখতে বেশ সুন্দর, অনেক তুলতুলা। না তরমুজের বাপ, এটাকে ফেরত দিতে হবে না। আমার একটা তুলতুলা জাজিম হলে ভালো হতো। ম্যাডামরা কি বলছে? তুলতুলা জাজিমের কথা? ওরে ওরে, এটাই তো আমি ভাবতেছিলাম শুয়ে শুয়ে। দেখি তো কেমন তুলতুলা। শুনো, এটা কিন্তু যেমন তেমন জাজিম না, এটার একটা রিমোট আছে। এই রিমোটের মাধ্যমে জাজিমটাকে একবার উপরে একবার নিচে আপ ডাউন করানো যায়। দাঁড়াও, আমি তোমাকে এখনই প্রুফ দিচ্ছি। এই যে আমার কাছে রিমোট, এটাতে একটু সামনের দিকে দিলাম, একটু উপরে উঠবে, আর একটু পিছন দিকে দিলাম, আর একটু উপরে উঠবে। এইভাবেই এই জাজিমটাকে আপ ডাউন করা যায়, কারণ এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোলার জাজিম। এই দেখো,
এখন উপরে তুললাম নিচে নামালাম, উপরে তুললাম সমান করলাম, আবার একেবারে উপরে তুলে ফেললাম। দেখলে কত সুন্দর একটা জাজিম। হ্যাঁ গো তরমুজের বাপ, দেখছি দেখছি। হাই হাই, এখন আমাকে উপরে তুললে উপরে ডুসকে গেছি। ও এই তরমুজের বাপ, তুমি কি আমাকে রং তামাশা দেখাচ্ছ, না আমাকে গুফে মাইর দিতে চাচ্ছ? বুঝতাছি না তোমার ব্যাপার স্যাপারটা আমি। না, তোমার এই জাজিমে তুমি থাকো, তোমার এই জাজিমে আমি থাকবো না। তা না হলে ওই তরমুজের বাপ আবার, না এই জাজিমে আমি আর থাকবোই না। আরে তরমুজের মা, তুমি রেগে যাচ্ছ কেন? এই জাজিমের যদি আপ ডাউন করানো যায় তাহলে তোমার শরীরে যত রকম ব্যথা আছে সব ব্যথা দূর হয়ে যাবে। এই জাজিমে শুয়ে থাকলে এক প্রকার একটা ব্যায়াম হয়ে যায়। তাহলে তুমি এই জাজিমে থাকবে না কেন? রাগ করতেছো কেন? হ্যাঁ, এই যে তরমুজের বাপ শুনো, আমি ছোটবেলা খাইছি সুজি, একটু হইলে বুঝি। তুমি যে আমাকে গুপে গাবে সাহায্য করতে চাচ্ছ সেটা আমার ভালো করে জানা। এখন এই রিমোট তোমার কাছে আমি আর দেব না। এই যে রিমোট আমি টেবিলের উপর রেখে দিলাম। ওরে আমার গুলুগুলু বউটা শুধু রেগে যায়। রেখে যাব না? তুমি একবার এক একটা অদ্ভুত জিনিস নিয়ে আসো কেন? ওয়াও, রিমোট কন্ট্রোলার জাজিম। আমি তো এমন একটা জাজিমই খুঁজছিলাম যেটাকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমি টম বিড়াল নিচে বসে আছি কেন? তাড়াতাড়ি এক লাফ দিয়ে জাজিমে উঠে গেলাম। ও কি তুলতুলা রে বাবা! এখানে তো আমার লাফালাফি করতে মন চাচ্ছে। যতই লাফাচ্ছি ততই মজা পাচ্ছি। আহ, কি শান্তির জাজিম! এই টম, তুমি তো শান্তির জাজিমটাকে অশান্তি করে দিছো। জাজিমের 12টা বাজিয়ে দিলে তো। এখানে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে? যাও, তুমি জাজিম থেকে নেমে তোমার রুমে তুমি ঘুমাতে যাও। না, আমি তোমাকে দিয়ে আসছি, তা না হলে তুমি এই জাজিম ছাড়বে না। দূর 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 দূর, জাজিমটাতে মাত্র একটু শুয়েছিলাম আর আমাকে গার ধাক্কা দিয়ে আমার বিছানায় নিয়ে আসছে। এখন আমার এখানে শুয়ে ঘুমাতে হবে। এই কাঠটা বিছানাতে আমার শুয়ে থাকতে হবে এখন আমার। এই টম, তুমি এখানে ঘুমাবে, ঠিক আছে? ভুলেও ওই রিমোট কন্ট্রোলার জাজিমে যাবে না। যদি আরেকবার ওই জাজিমে তোমাকে দেখি, পিটিয়ে আলু ভর্তা করে দেবো। হ্যাঁ, কথাটা তোমার মনে থাকে যেন। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। তোমাকে জিব্বা দেখাবো, জিব্বা। আমার একটুও মনে থাকবে না। কিন্তু মনে না থাকলে কি হবে? ওই জাজিমে গেলে আরেকবার সত্যি সত্যি মার খেতে হবে। আমার একটু বিছানাটাতে কয়েকটা ঘুষিং দিই, ঢিসুং ঢিসুং। তাহলে যদি একটু নরম হয়ে যায় আমার এই কাঠটা বিছানা। দূর চাই, ওই বিছানার দিকে চাইলে আবার আমার এখানে ঘুমাতে মন চায় না। মন চায় শুধু রাগে রাগে এই বিছানা চিরে ফেলতে। কিন্তু এটা এমন শক্ত বিছানা, ওরে বাবা! এত শক্ত বিছানা, এটা চিরাও যায় না। কী যে করবো কিছুই বুঝতাছি না। কি ব্যাপার? এখানে কে? ওরে 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 ওরে! এটা তো আবুল। আবুল এখানে কি করছে দাঁড়িয়ে? টমাস, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মালিক তোমাকে জাজিম থেকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে তোমার এই শক্ত বিছানাতে শুয়ে দিয়ে গেল। তবে যাই হোক না কেন, জাগা, তুমি এখানে কাঠটা বিছানাতে ঘুমাচ্ছ, ঠিক আছে? আর ওইদিকে ইঁদুর কিন্তু টিকিট তুলতোলা ওই জাজিমের বিছানাতে ঘুমাচ্ছে, দেখো। জেরি ওই তুলতুলা জাজিমে ঘুমাচ্ছে? ওরে সত্যি তো! তবে রে, আজকে কাইছি তোরে। আহ, কি তুলতুলা বিছানা রে বাবা! শোয়ার সাথে সাথে ঘুম পাই। আর আমি যখন তোমার আরাম দেখি তখনই আমি রাগ পাই। এইবার বিছানাতে একটা ঘুষিং দেব, তুমি উড়ে উড়ে উপরে যাবে। এইবার তুমি উপরে উঠে পড়েছো, তাই না? এবার মেসির মতো তোমাকে একটা গোল দেব, একেবারে ঘর থেকে বের করে দেব। ইয়া ঢুং! ওরে বাবা রে! এক শট দিয়ে আমাকে একেবারে নাইনতাবাড়ি পাঠিয়ে দিল। ও জেরি, টাটা বাই বাই, টাটা বাই বাই, সি ইউ। সামনে থেকে সবাই সরুন, দুর্ঘটনা আসছে। ও ওরে বাবারে বাবারে বাবা! একেবারে স্যারের ভিতরে ঢুকে গেছি। যাক, স্যারের ভিতর থেকে তাড়াতাড়ি বের হতে হবে। আরে বাবা, বের হতে পারছি না, আবার আটকা পড়ে গেছি। কিন্তু ভাবতে হবে এদেরকে সাইজ করা যায় কেমনে। যাক, ইঁদুরটাকে অনেক দূরে ফেলে দিছি। এইবার জাজিমে আমি আরাম করে ঘুমাবো। হা 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 হা! ই ই! এটা কি হলো বুঝলাম না। আহ, কত মজার জাজিম রে বাবা! শুয়ে আছি আর আরাম পাচ্ছি, মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে যাব। কি মজা রে! কত বড় সাহস কালা আবুলের! এই কালা আবুল, ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। আর আমি যদি ভালোই ভালোই এখান থেকে চলে না যাই? যাগ্গা, শুনো টম, আমি এমনিতেই 3 মাস ধরে গোসল করি না। আর গোসল না করলে শীত একটু বেশি লাগে। এজন্য আমি তোমার এই জাজিম বিছানাতে আসছি একটু আরাম করে ঘুমানোর জন্য। আসলে আমি কোনো কানেই একটু আরাম করে ঘুমাতে পারি না তো, এজন্য একটু আরাম করে ঘুমাচ্ছি। আমাকে ডিস্টার্ব করো না,
এখন তুমি তোমার কাজ করো, গিয়ে যাও। 3 মাস ধরে গোসল করে না, তাহলে তো ঘরে অবশ্যই ময়লা ফেলছে। ওরে সর্বনাশ, নতুন জাজিমে একটা লুম ফেলে দিল। যদি মালিক দেখতে পারে এই ঘরে ময়লা, তাহলে আমাকে পিটিয়ে আগে বাসা থেকে বের করবে। তাড়াতাড়ি এই ময়লাটাকে এখান থেকে ফেলতে হবে রে বাবা, ফেলতে হবে, তা না হলে মালিকের হাতে ইচ্ছে মতো আমার মায়ের খেতে হবে। আচ্ছা, শরীর থেকে একটা লুম পড়েছিল, আর এটাই টম পরিষ্কার করার জন্য পাগল হয়ে গেছে। তার মালিককে অনেক ভয় পায়। তাহলে তো টমকে আর একটু ধুলাই করতে হবে মালিককে দিয়ে। এই তো শরীর থেকে আরো 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 কিছু লুম আমি এখানে ফেলে দিলাম। এইবার দেখি টম পরিষ্কার করে কয়টা লুম। আমি আবার ঘুমিয়ে যাই। মালিক অফিসে যাওয়ার আগে আমাকে বলে গেছে, এই জাজিমযুক্ত রুমের ভিতর যদি একটা ময়লা পড়ে, তাহলে আমাকে পিটিয়ে তক্তা করবে, তারপর কেটে টুকরো টুকরো করবে, এরপর নাকি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে। আরে বাবা, বুড়িগঙ্গা নদীতে অনেক গন্ধ, সেখানে যেতে চাই না তো। এই জন্যই তো আমি সব ময়লা হওয়ার আগেই পরিষ্কার করে ফেলি। এই কালা আবুল, উপরে উঠো, দেখি লুমগুলা কোত্থেকে পড়ছে। হায় হায়, কালা আবুলের শরীর থেকেই তো লুম পড়ছে। আগে শরীরের লুমগুলাকে পরিষ্কার করতে হবে, তারপর পরের লুমগুলা পরিষ্কার করব। এই তো পরিষ্কার প্রায় হয়ে যাচ্ছে। টম, তুমি পরিষ্কার করো আর যাই করো, আমি বাপু এই বিছানা ছেড়ে যাচ্ছি না। এখানে আরাম করে ঘুমাবো। এতক্ষণে আমি যা বুঝলাম, আবুলকে এখান থেকে বের করা একেবারে ইম্পসিবল। তাহলে কি করা যায়? আবুল এখানে আরাম করে ঘুমাচ্ছে, বিছানাটা তো অবশ্য তোলা তোলা। আমারও তো একটু ঘুমাতে মন চায়। দেখি তো বিছানাটা কেমন তোলা তোলা। ওফ, অনেক তোলা তোলা। তাহলে আমি নিচে দাঁড়িয়ে আছি কেন? এক কাজ করি, এখানে তো বালিশ 2টা আছে, তাহলে একটাতে আবুল আর একটাতে আমি। ওইদিকে আবার জেরি দাঁড়িয়ে রয়েছে। সর্বনাশ, জেরি আসার আগে আমার শুয়ে পড়তে হবে। শয়তান টম আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আর ওই জাজিমে একটু ঘুমাতেও দিচ্ছে না। কি সুন্দর জাজিম! কি ব্যাপার, এই মেশিন চালু হয়ে গেল! সর্বনাশ, এখান থেকে পালাতে হবে। হায় হায়, আমি পালাতে পারছি না, আমাকে বাতাসে টেনে নিল রে বাবা। ও, আমাকে ধরো রে বাবা, কেউ ধরো। ও, কামার হবে না, মনে হচ্ছে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। ও ও ও ও ও ও ও ও, ভিতরে আমি ঢুকেই গেলাম। কি সর্বনাশ, এটার ভিতরে তো ময়লা ছাড়া আর কিচ্ছু নেই। হায় হায়, তাড়াতাড়ি এই বাক্সটা খুলতে হবে, এখান থেকে বের হতে হবে। এই তো নাটগুলা খুলে ফেললাম, এখন বাক্সের ভিতর থেকে বের হয়েছি। বাপরে বাপ, কিন্তু শিওর আমি টমকে ছাড়বো না। হা হা হা, হাসু! বাপরে বাপ, আমার সাথে এসব কি হচ্ছে? বাপরে বাপ, আর দূর দূর দূর, কুদ্দুস মামু কি শুরু করছে? আমাদেরকে কি খাওয়াইলো? খাওয়ার সাথে সাথে শুধু হাসি আর হাসি, হাসি দিতে দিতে জীবন শেষ। বাইক না, আগের চিকিৎসাটা রং ছিল, আর এখন যে চিকিৎসাটা করব এটা একমাত্র হবে। আর তোমাদেরকে চিকিৎসা করার জন্য আমার একটা ব্যাগ আছে, সেই ব্যাগের ভিতর সব ওষুধ আছে। হ্যাঁ, আবার চিকিৎসা? একবার চিকিৎসা করার পরে হাসি দিতে দিতে জীবন শেষ, এখন গেল নাকি আবার চিকিৎসার ওষুধ আনতে? এই জেরি, কুদ্দুস মামু কি শুরু করলো? আমাদের কিসের ঘরোয়া চিকিৎসা শুরু করলো রে বাবা? আমাদেরকে মেরে ফেলবে নাকি? আরে না, তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদেরকে চিকিৎসা করে আমি মারতে যাবো কেন? তোমরা আমার বাইক না, আর বাইকনাকে মামুরা কোনোদিন মারে নাকি? শুধু ভুল চিন্তা ভাবনা নিয়ে মাথায় ঘুরো। এই যে দেখো, এটাও তোমার চিকিৎসার কাজে ব্যবহার করব, ঠিক আছে? ওরে বাবা রে, এই কাঁটা দিয়ে চিকিৎসা? কি বলে মামু? ও জেরি, তোমার মামু কি ডাক্তার না জাদুকর? ছোটো একটা ব্যাগের ভিতর থেকে এত জিনিসপত্র বের করছে কেমনে? যাগ্গা, তোমার মামু যা শুরু করছে, মনে হচ্ছে তো এই চিকিৎসায় আমাদের লাস্ট চিকিৎসা। এরপরে আর চিকিৎসা করতে হবে না, কারণ এরপরে মনে হয় না যে আর বেঁচে থাকবো। আরে টম, তুমি তো দেখছো একটা বিতুর ডিম, আর আমার বাইক না গুলুগুলু বাইক না। তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি আছি তো। আমি থাকতে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। টুকুর না মানে, আমি থাকতে তোমাদেরকে কেউ মারতে পারবে না। কিন্তু বুতুলটা কোথায় গেল? এই তো, মনে হচ্ছে বুতুলটা বের হয়ে গেছে। এটাই হচ্ছে তোমাদের মেন মেডিসিন। আসলে বাকিগুলা দিয়ে চিকিৎসা করব না, তোমাদের চিকিৎসা করব এই বুতুলের মেডিসিন দিয়ে, ঠিক আছে? এই মেডিসিনটা বানানো হয়েছে 1000 মণ শুকনা লাল মরিচ দিয়ে। আর এই জন্য এই মেডিসিনটার অনেক ঝাল। এটা খেলে মুখ থেকে অনেক সময় আগুনও বের হয়। টম, শুকনা মরিচের মেডিসিন? মামু কিন্তু আমার দিকে আসছে, কিছু বলার আগে চোখ বন্ধ করে হা করে তাকি, তা না হলে ঝামেলা হয়ে যাবে। এই যে বাইকনার মুখে 1 ফোঁটা মাত্র দিয়ে দিচ্ছি, তাতেই দেখো কত পাওয়ার আমার এই মেডিসিনের। 1 ফোঁটা দিয়ে দিলাম। মামু গো মামু, আমার জিব্বায় তুমি কি দিলা? মনে হচ্ছে জিব্বাটা পুড়ে গেল, আবার ভিতরটা জ্বলে গেল। ওরে মামু,
আমার চোখ মুখ মনে হচ্ছে লাল হয়ে গেছে, আমার ভিতরে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি আর বিছনার ভিতর থাকতে পারলাম না মামু। আমার এখন লাফাতে মন চাচ্ছে, ব্যাঙের মতো লাফাতে মন চাচ্ছে। আমি কিন্তু লাফাবো, লাফাবো, লাফাতে লাফাতে এখান থেকে দৌড় দিয়ে চলে যাব। আরে বুঝলাম না, মেডিসিন খাওয়ার পরে জেরি এমন করতেছে কেন? জেরিকে আবার ভূতে টুতে ধরলো না তো? ভাইগনা, এটা একটা ভিটামিন মেডিসিন। এটা খাওয়ার সাথে সাথে তুমি দৌড়ে কোথায় যাচ্ছ? ওরে বাইকনাকে আমি ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে বাইকনার ভিতরে দানবের শক্তি চলে আসলো। দানবের শক্তি? কি বলে? এই মেডিসিন খেলে কি শরীরে দানবের শক্তি চলে আসে? মামু, মনে হচ্ছে আমি দানব হয়ে গেছি। দেখো, আমি কত মোটা জেরি হয়ে গেছি, আমার শরীর কত মোটা হয়ে গেছে। আমি এখন কুস্তি ধরতে পারবো। টমাস, তুমি রেডি হয়ে যাও, আমি তোমার সাথে বক্সিং 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 করব। ওরে টমে মনে হয় মেডিসিন খেয়ে ফেলছে। টম ওদের কেমন করতেছে। আমার গায়ে শক্তি চলে আসছে। কার কেমন জোর আছে আসো দেখি, আজকে কেল্লা হবে। কি বললা টম? আমি বডি বিল্ডার জেরি আসছি। আজকে তোমার একদিন, আমার জয় দিন লাগে। ইয়া ঢুসুং, ইয়া ঢুসুং, ইয়া ডিসিং, ওয়া ডুসুং, ইয়া ডিসিং, ইয়া ডুসুং ডুসুং ডুসুং। ওই জেরি, তুমি প্যানে লটকি দিলা কেন? আমি তোমাকে প্যানের মধ্যে ধরে ফেলবো। এক লাফ দিয়ে ধরতে হবে। ইয়াহু! হায় হায়, আমি তো পাকার সাথে ঘুরে গেলাম। আমাকে কেউ ধরো রে, আমি বুঝতে পারি না এটা হয়ে যাবে। ওরে প্যান চিড়ে গেল, চিড়ে গেল, এই চিড়ে গেছে। ও ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা। বাবারে বাবারে বাবা, একেবারে বত্তা হয়ে গেলাম। শক্তি এখন আবার শেষ হয়ে গেল। মেডিসিন খাওয়ার সাথে সাথে শক্তি আসে, আবার একটু পরে শক্তি চলে যায়। তোমাদের পরিস্থিতি দেখে আমার মাথায় আরেকটা বুদ্ধি চলে আসছে। তোমাদের গায়ে শক্তি বাড়ানোর জন্য আমি আরেকটা মেডিসিন তৈরি করব। যেই মেডিসিন খেলে তোমাদের গায়ে শক্তি বেড়ে যাবে। তারপর তোমরা যেহেতু সারাক্ষণ ঝগড়া করতে পছন্দ করো, তারপর তোমাদেরকে মাঠে ছেড়ে দেব ঝগড়া করার জন্য। এখানে 700 রকমের মেডিসিন ছিল। সব মেডিসিন থেকে একটু একটু মেডিসিন এই বাটিতে আমি দিয়েছি। আমি দেখতে চাই সব মেডিসিন একসাথে মিশালে কতগুণ শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর এখন একটু বিট লবণ দিয়ে দিলাম, যাতে এই মেডিসিনের ধাকটা আরো অনেক বেশি বেড়ে যায়। লবণ দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা মেডিসিন আমার কাছে বাকি আছে। ওই মেডিসিনটা দেখলে অবাক হয়ে যাবে। ও, ওটা হচ্ছে আমার জুতার ভিতরে একটা বিষাক্ত সাপ আছে। সাপটাকে আমি এখনই বের করছি। কি ডাক্তারের পালায় পড়লাম রে, আমি সাপ হয়ে বাঁচতে পারলাম না। আমাকে জুতার ভিতর ভরে রাখছিল এতক্ষণ, আমার অবস্থা আলুর বস্তা করে ছেড়ে দিল রে বাবা। আমার মুখ থেকে সব বিষ একারে ফেলে দিলাম। জানি না এই জেরির মামু কুদ্দুচ্চা কি করতে চাইতেছে। ড্রাগন সাপের বিষ দেওয়া হয়ে গেছে। এখন সাপটাকে আবার আমার জুতার ভিতরে রাখতে হবে। আমার জুতাগুলো হচ্ছে একটা জাদুর জুতা, আর এই সাপটা হচ্ছে একটা জাদুর সাপ। এই জন্যই তো আমার পিচ্চি জুতার ভিতরে এই সাপটাকে আমি ভরে রাখতে পারি। এখন মেডিসিনগুলোকে ভালো করে গুঁড়ান দিতে হবে, তা না হলে তো একসাথে মিক্স হবে না। আর একসাথে মিক্স না হলে এই মেডিসিন ঠিকমতো কাজ করবে না। এই তো মেডিসিন গাড়ানো হয়ে গেছে। এখন এখান থেকে কিছু মেডিসিন এই বোতলের ভিতর ভরতে হবে। এই তো বোতলের ভিতর ঢেলে দিলাম। একেবারে এক বোতল মেডিসিন হয়ে গেছে। জেরি, তোমার মামু কিন্তু আবার মেডিসিন নিয়ে আইতাছে। এইবারের মেডিসিনে না জানি কি হয়। এবারের মেডিসিন খেলে মনে হয় আমি অনেকক্ষণ বডি বিল্ডার থাকতে পারবো। তাহলে আর দেরি করব না, এখনই আমি হাঁ করে বসে থাকি। মামু, আমার মুখে মেডিসিন ঢেলে দাও, আমি এখনই খাবো, তারপর আমি বডি বিল্ডার হব। মামু, এবারে মেডিসিনটা ভীষণ ঝাল, কিন্তু আগেরটার মতো না। এবারে মেডিসিন খেয়ে মনে হয় আমার কিছুই হচ্ছে না। মামু, কোনো কিছুই বুঝছি না। বাইক না, এই মেডিসিন একটু খেলে মনে হয় কোনো কাজ হবে না। তুমি হাঁ করো। এই বোতলের যত মেডিসিন আছে সব মেডিসিন আমি তোমার মুখে ঢেলে দিচ্ছি। হাঁ করে থাকো, আমি ঢেলে দিচ্ছি। ওরে, সবটা জেরিকে খাওয়াইলে আমি কি খাবো? এই বাকিটা আমাকে দাও, আমি খাবো। গপ 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 গপ। যা, টম জোর করে বোতল নিয়ে নিল। কি ব্যাপার? মনে হচ্ছে এখন রিয়াকশন হচ্ছে। আফ! কি ব্যাপার? আমি করলে আমার মুখ থেকে আগুন বের হয় মনে হয়। ওরে, এটা আমি কি দেখলাম? সর্বনাশ! জেরির মুখ থেকে আগুন বের হচ্ছে মনে হয়। এই মেডিসিন খেলে কি মুখ থেকে আগুন বের হয় নাকি? কি সর্বনাশ! আমি কি মেডিসিন খেলাম? না রে বাবা, এই মেডিসিন খাওয়া যাবে না। ও
মনে হচ্ছে আমার মুখ থেকে আগুন বের হওয়া শুরু হয়ে গেছে রে বাবা। ও এটা কি হয়ে গেল? আমি বুঝলাম না, আগের মেডিসিনকে বডি বিল্ডার হয়ে গেছে, আবার বডি বিল্ডার উদাও, আর এখন এই মেডিসিনকে মুখ থেকে আগুন বের হচ্ছে। কি সর্বনাশ! এরা তো আমার মাথায় অ্যাটাক করেছিল, আর আমার মেডিসিনের আগুনে আমার টুপিটা পুড়ে যায়। ওরে কি কাম হইলো রে? কি মেডিসিন কামাইলো রে? এখন যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে শুধু মুখ থেকে আগুন বের হয়। কি সর্বনাশ! আমাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো। ওরে সর্বনাশ, ঘরের ভিতর নাকি আগুন! হায় হায়, সত্যি তো ঘরের ভিতর আগুন ধরে গেছে। কি সর্বনাশ! তাড়াতাড়ি পানি পানি পানি, এই তো পানির পাইপ পেয়েছি। এইবার তাড়াতাড়ি ঘরের সম্পূর্ণ আগুন আমার নিভাতে হবে এখনই। ঘরের সব সুপার মধ্যে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি সুপার আগুনগুলো আমার নিভাতেই হবে। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, ঘরের ভিতর এত আগুন কোত্থেকে এলো? এখানে তো কোনো আগুন থাকার কথা না। আগুনের রহস্যটা আগে আমার খুঁজে বের করতে হবে। আরে জেরির মুখ থেকে আগুন বের হচ্ছিল, কি ব্যাপার? ওইদিকে আবার টমের মুখ থেকে আগুন বের হচ্ছিল। এই বুলডগ কি করছো? আমার মুখে এটা ধরে রাখছো কেন? আমার পেট তো একেবারে পানি দিয়ে ফুটবল হয়ে যাবে। বুঝলাম না, তুমি আমার মুখে এটা ধরো কেন? হ্যাঁ, এখন আমি সত্যি সত্যি আগুন দিয়ে তোমাকে পোড়াবো। হায় হায়, হা করলে আমার মুখে এই বোতলটা ধরে দেই, তুকুনা পানির পাইপটা ধরে দেই। টম শুনো, তুমি হা করবে না। হা করার চেষ্টা করলেই তোমার মুখে পানি দেব, চেষ্টা করলেই তোমার মুখে পানি দেব। বুঝতে পারছো? হা করবে না কিন্তু, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। আরে, এটা আমার হাত থেকে কেড়ে নিলে কেন? এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন একদম নতুন নতুন টম অ্যান্ড জেরির ফুলি ফুসিটগুলো দেখতে চাও, আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে করে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আমরা নতুন ভিডিও ও এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।